হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটোর চাটনি। তো চলুন দেখে নিই কীভাবে টমেটোর চাটনিটা তৈরি করলাম। ওয়েলকাম টু জাহান কুকিং অ্যান্ড ব্লগ। চাটনির জন্য প্রথমেই আমি এখানে 7-8টা টমেটো নেব। তো টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে আমি এগুলোকে একটু কেটে নেব যাতে পরে খোসাটা সহজেই উঠে যায়। এখন একটা গরম কড়াইয়ের মধ্যে টমেটোগুলোকে ঢেকে সেদ্ধ করতে হবে। তেল পানি কিছুই দিব না, আমি শুধু একদম লো ফ্লেমে টমেটোগুলোকে সিদ্ধ করে নেব ঢেকে। তো এভাবে ঢেকে রাখলে মোটামুটি 15-20 মিনিটের মধ্যে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়। দেখুন অলরেডি সিদ্ধ হতে শুরু করেছে। এই হচ্ছে সিদ্ধ হওয়ার পরের অবস্থা। আমি এখানে তেল পানি কিছুই ইউজ করিনি। তো এই দেখুন কত ইজিলি খোসাগুলো উঠে আসছে। এখন আমি সবগুলো টমেটোর খোসা ছাড়িয়ে একটা প্লেটে নিয়ে নিব। দেখুন সবগুলো টমেটোর খোসা ছাড়ানো হয়ে গেছে। আর এখানে আমি চাটনির জন্য একটা পেঁয়াজ কেটে রেখেছি, ধনেপাতা আর কাঁচামরিচ কেটে রেখেছি। তো দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কত সফট হয়েছে। তো চামচ দিয়ে এখন আমি টমেটোগুলোকে মেল্ট করে নিলাম সবগুলোকে। এর মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর ধনেপাতা কুচিটা দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নিব। আর সেই সাথে চাটনিকে একদম সুস্বাদু বানানোর জন্য আমি এখানে ভাজা মরিচের বিচি ইউজ করেছি। আপনারা চাইলে চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন। তো ভাজা মরিচের বিচিটা যখন দাঁতে পড়ে আসলে খুব ভালো লাগে খেতে। তো রেডি হয়ে গেল টমেটোর চাটনি। আর যারা এই রেসিপিটা এখনও ট্রাই করেননি প্লিজ বাসায় ট্রাই করবেন, অনেক ভালো লাগে খেতে। যে কোনো ধরনের মাছ মাংস বা সবজি সব কিছুর সাথেই এই চাটনিটা ভালো লাগে। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আর বাসায় অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।